আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। দেখুন, আমি মাছ বোনা করার জন্য সবগুলো মশলা পেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিচ্ছি। এখন মশলাটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি দিব টমেটো কুচি। তখন আমি টমেটো কুচিয়ে রাখি কতটা লম্বা লম্বা। দেখুন, আমি এখন টমেটো কুচিটা দিয়ে দিব। আমি এখানে 2টা টমেটো দিয়েছি। যেহেতু মাছ বেশি, টমেটোর পরিমাণ একটু বেশি হবে। ভালো করে টমেটোগুলো ভাজা ভাজা হবে, একদম পেঁয়াজের মতো একদম ছেড়ে যাবে। তারপরে দেবো বাটা যে মশলা। টমেটোগুলো ভালো করে কষানো হয়ে যায়, মানে ভাজা ভাজা হয়ে যাবে, একদম গলে যাবে। সেজন্য আর এখানে এখন কোনো রকম মশলা দেব না। মাছ ভাজার তেলে আমি সব কিছু ভালো করে ভেজে নিব। এখন টমেটোগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, গলে গেছে। এর সাথে আমার আদা রসুন এবং পেঁয়াজ বাটাও গন্ধটা চলে গেছে, মানে একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 3 চামচ মরিচ, মরিচ দিয়ে দিয়েছি। মরিচ একটু ভালো করে নেড়ে নেব, নাহলে মরিচগুলো একটু চাপ হয়ে যাবে। মরিচটা একটু কম রাখতে হবে, তাহলে আমরা আরেকটু মরিচ দিয়ে দিয়েছি। এক চামচ জিরার গুঁড়া, এক চামচ হলুদ। ভালো করে মিক্স করে নেব। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝবেন মশলা কষানো শেষ। এখন আমি মাছ দিয়ে দিব। দেখুন, আমি সবগুলো মাছ দিয়ে দিব। বাদামগুলো একটু লাল লাল করে, মাছের মাথা এবং লেজ সবগুলো মাছে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর না ভাজি করলেও মজা না। তো আমার এই রান্নাটা আপনাদের কার কার পছন্দ হয় কমেন্টে জানাবেন। যাদের পছন্দ না তারাও জানাবেন। আমি এখানে একটা রুই মাছ নিয়েছি, 1.5 কেজি ওজন। সবটা মাছও এখানে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা বাড়িয়ে দিব। দেখুন মাছগুলো আমি এরকম একটু জল জল রাখলাম, কারণ মুরগি বোনা করছে একদম জল ছাড়া, সেজন্য জল ছাড়া তো আবার ছেলে মানুষের খাওয়া হয় না। তো আজকে রান্নাটা কেমন হলো আমাকে সবাই জানাবেন। এখন আমি ততক্ষণে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। পাতিলের চারপাশ আমি মুছে দিব, এইভাবে মুছে দিব। পাইপিং হোক আর ফিটিং হোক, আপনার দেখবেন যত মুছে দিবেন ততটা সুন্দর লাগবে। তা আমি পাতিলের পাশপাশ আমি প্রতিদিন চুলা পরিষ্কার করে রাখি। এই যে দেখুন কালারটা কীরকম হয়েছে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।